নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুদের, অশ্বিনী.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় মাধ্যমিক পাশে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর সিকিউরিটি এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। আসুন জেনে নিই পোস্টটিতে ভ্যাকেন্সি কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বয়সসীমা কত চাওয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেব। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও ইনফরমেটিভ মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আসুন জেনে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। ন্যূনতম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অথবা সমতুল্য কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস করে থাকতে হবে। দ্বিতীয়ত, যে রাজ্যের পোস্টে অ্যাপ্লাই করবেন সেই সংশ্লিষ্ট রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি শো করতে হবে এবং উল্লিখিত রাজ্যের জন্য লোকাল ভাষা জানতে হবে। সেটি নোটিফিকেশনে টেবিল এতে উল্লেখ করা হয়েছে কোন রাজ্যের জন্য কোন স্পেসিফিক লোকাল ভাষাটি আপনাকে জানতে হবে। তার পরবর্তী পোস্টটিতে গ্রুপ সি লেভেলের পদমর্যাদার হবে এবং অতিরিক্ত দক্ষতা হিসেবে ফিল্ডে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। বয়সসীমা হিসেবে 25শে নভেম্বর 2022 হিসেবে 27 বছরের নিচে হতে হবে বয়স এবং রিল্যাক্সেশন হিসেবে ক্যাটাগরি ওয়াইজ SC/STর জন্য 5 বছরের, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডি 10 বছর, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের 5 বছর। এছাড়াও উইডোজ, ডাইভোর্সড উইমেন অ্যান্ড উইমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড অ্যান্ড নট রিম্যারিড তাদের জন্য, আনরিজার্ভদের জন্য 35 ইয়ার্স অফ এজ এবং SC/STর জন্য 40 ইয়ার্স অফ এজ। এরপর জেনে নেব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। 3টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। টিয়ার 1 অবজেক্টিভ টেস্ট, টিয়ার 2 ডিসক্রিপটিভ টেস্ট এবং ফাইনাল ধাপে ইন্টারভিউ। টিয়ার 1-এ 5টি ভাগে থাকছে, প্রতিটি বিভাগ থেকে 20 নম্বর করে আসছে। জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অথবা ম্যাথামেটিক্স যেটা, এবং নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং ওখান থেকে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে থাকছে জেনারেল স্টাডিজ। মোট প্রত্যেকটি বিভাগ থেকে 20 নম্বর করে মোট 100 মার্কসের প্রশ্ন থাকছে এবং তার জন্য সময় বরাদ্দ থাকছে 1 আওয়ার। এরপর আসবো টিয়ার 2-তে। টিয়ার 2-তে 50 মার্কস ডেসক্রিপটিভ মোডে এক্সাম হবে এবং এতে থাকছে ট্রান্সলেশনে থাকছে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে এবং তার সাথে সাথে ভাইস ভার্সা, যেটা টোটাল মার্কস থাকছে 40 মার্কস। এবং বাকি যে 10 নাম্বার অর্থাৎ টিয়ার 2-তে যে মোট 50 নাম্বার থাকছে তার মধ্যে যে 40 মার্কসের ট্রান্সলেশন এবং বাকি যে 10 নম্বর থাকছে, এটা ইন্টারভিউতে আপনার ইংরেজি কথা বলার উপর দক্ষতা বা ওনাদের সাথে যে ইন্টারাক্ট করার সময় যে আপনার কনভারসেশনের যে ফ্লুয়েন্সি তার উপর বেস করে আপনার জন্য 10 নাম্বার থাকবে। এরপর আসছি টিয়ার 3। টিয়ার 3-তে ইন্টারভিউ ওর পার্সোনাল টেস্ট, এতে 50 মার্কস থাকছে। তাহলে মোট আমাদেরকে যে মেরিট, ফাইনাল মেরিট হবে সেটা 100 মার্কস। টিয়ার 1, টিয়ার 2-তে 50 এবং টিয়ার 3-তে 50, অর্থাৎ মোট 200 মার্কসের বাধা অতিক্রম করতে হবে আপনাদেরকে। 200 মার্কসের উপর আপনাদের ফাইনাল মেরিট কাট অফ হবে। এরপর থাকছে ফর্ম ফিল আপে স্টার্টিং ডেট 21 জানুয়ারি 2023 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 10 ফেব্রুয়ারি 2023। আর ভ্যাকেন্সি, মোট ভ্যাকেন্সি থাকছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য 1525টি এবং MTSদের জন্য 150টি। ভ্যাকেন্সি খুব ভালো মাত্রায় আছে, দারুণ অপরচুনিটি। বন্ধুরা সবাই এই সুযোগকে, সুবর্ণ সুযোগকে কাজে লাগাও। সকলকেই আমার অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার।